বাংলার নানা রকম ঘরবাড়ি নিয়ে গল্প করতে বসলে যে কথাটি সবচেয়ে বেশি মনে নাড়া দেবে তা হলো মাটির বাড়ির গল্প। শীতল পরিবেশে ছিমছাম এক আশ্রয়স্থল। কালের বিবর্তনে গ্রাম বাংলার একসময়ের ঐতিহ্যবাহী মাটির ঘর এখন বিলুপ্তির পথে। বর্তমানে মাটির ঘরের স্থান দখল করে নিয়েছে ইট, সিমেন্ট, বালি ও রডের তৈরি পাকা ঘরগুলি। গ্রাম বাংলার চিরচেনা সেই মাটির ঘর প্রায় বিলুপ্তির পথে। প্রাচীনকাল থেকেই গ্রাম বাংলায় মাটির ঘরের প্রচলন ছিল। আজও এই ঐতিহ্য ধরে রেখেছে বাংলাদেশের বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার আমরা গোয়াহিল গ্রাম। আজকের ভিডিও মূলত মাটির বাড়ি এবং এই গ্রামকে কেন্দ্র করে। লক্ষ্য যখন আমাদের বগুড়ার আমরা গোয়াহিল গ্রাম, তখন আমরা শাহজাহানপুর উপজেলার জামাদপুর থেকে নয়নভিরাম গ্রাম্য রাস্তায় এগিয়ে চলছি। গ্রামীণ পথঘাট, চারিদিকে ইরির জমি, যতই দৃষ্টি দিচ্ছি ততই বারবার আমার প্রাণটা যেন জুড়িয়ে যাচ্ছে। যতই সামনের দিকে এগিয়ে চলছি ততই মাটির দৃষ্টিনন্দন বাড়িগুলো দিকে আমি সত্যিই বারবার পুলকিত হচ্ছি। যেদিকে দৃষ্টি দিচ্ছি ততই প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী মাটির বাড়িগুলো দেখে নয়ন জুড়িয়ে যাচ্ছে। গ্রামীণ সরু রাস্তা, তার আশেপাশে প্রচুর গাছ, যেন এক প্রাণ ভরে অক্সিজেন নেওয়ার, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেওয়ার সবচেয়ে সুন্দর জায়গা। এর মাঝেই দেখতে দেখতে আমরা চলে আসলাম করইহাটে। ব্রিটিশ আমল থেকে এই করইহাট অত্যন্ত সুপরিচিত এলাকা। বর্তমানে এই এলাকার অনেক সুনাম রয়েছে, একটি বাজার রয়েছে, পাশাপাশি বগুড়া জেলার যে দুইটি জায়গা থেকে বাস যাতায়াত করে তার মধ্যে এই করইহাট অন্যতম। শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আমরা সেই দৃষ্টিনন্দন মাটির বাড়ি গ্রাম সমৃদ্ধ আমরা গোয়াহিল গ্রামে চলে এসেছি। সত্যিই ভালো লাগছে। যেদিকে দৃষ্টি অবনত হচ্ছে সেদিকেই শুধু চোখে পড়ছে অসম্ভব সুন্দর মাটির নয়নভিরাম বাড়ি। এর মাঝেই প্রকৃতির সমৃদ্ধ এই বাড়িটি দেখে মনে হবে শিল্পীর তুলিতে কোনো ছবি আঁকা, এঁকেছে হয়তো জয়নুল আবেদিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। গ্রাম বাংলার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি যে গ্রামটায় অবস্থান করছি এটা হচ্ছে বগুড়া জেলার নন্দীগ্রাম উপজেলার আমরা গোয়াহিল গ্রামে। মানে এত চমৎকার মাটির বাড়ি, বাড়ির ওইদিকে এগিয়ে যাচ্ছি, পাশে পুকুর, গ্রামীণ যে পরিবেশগুলো বা যে সৌন্দর্যগুলো টোটালি এখানে ফুটে উঠেছে। আসলে সত্যি অসাধারণ একদম। এই যে আপনারা দেখছেন যে হচ্ছে এইটা ওপরে ছাদ, যেটা মাটির ঘরে এরকম পাকা ঘরে সাধারণত দেখা যায় এবং খুবই শক্তিশালী এবং হার্ডি হয়ে থাকে। এবং ওখানে পুকুর এবং এই যে দেখুন, মানে এটা আসলে কিভাবে আমি বর্ণনা করতে পারবো না। দেখছেন আপনার কত সৌন্দর্যময় বা কত ভালো বাড়ি। মাটির বাড়িকে গরিবের এসি বাড়ি বলা হয়। দর্শক, আমরা দুজন মুরব্বী মানুষের সঙ্গে দেখা পাচ্ছি, যদিও তাদের ক্যামেরায় আসি কিনা, কথা বলার চেষ্টা করবো তাদের সঙ্গে। সালাম আলাইকুম চাচি, ভালো আছেন আপনারা? বাড়ি কি আপনাদের এইটাই? হ্যাঁ বাবা, এটাই। হ্যাঁ, আপনার বাড়ি এইটাই? হ্যাঁ। না না, এই লোকের লাই বাবা। ওই লোকের না? না, ওই লোকের বাড়ি ওই। ও, আপনার কয় ছেলে মেয়ে? ছেলে মেয়ে 4টে। ও, দুই ছেলে। এটা হচ্ছে 2 ছেলে আর 2 মেয়ে? হ্যাঁ। মেয়ে 2 বিয়ে কোথায় দিয়েছেন? ওই একটা বিয়ে দিছি মানিক চাপর, একটা বিয়ে দিছি থেলপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে আমি বিশেষ করে রাস্তা দিয়ে দিতে যাচ্ছিলাম, তো এর মধ্যে যেটা দেখলাম যে মাটির বাড়ি, সামনে পুকুর, এগুলো সাধারণত বাংলাদেশের সব অঞ্চলই নাই, আর বগুড়ার এই পশ্চিম অঞ্চলে বেশি দেখা যায়। অনেক ভালো লাগে। অ্যাকচুয়ালি আমি নিজেও কখনো মাটির বাড়িতে থাকি নাই, মানে থাকার খুব ইচ্ছে আছে। যাই হোক, আপনি তো খুব ছোটবেলা থেকে এই মাটির বাড়িতেই থাকেন নাকি? হ্যাঁ বাবা, হ্যাঁ। একদম জন্মের পর থেকে? বাবার বাড়ি কোথায় আমরা ছিল? এই গ্রামে। অ্যাকচুয়ালি এই মাটির বাড়িতে থাকতে কেমন লাগে? গরম বা ঠান্ডা এরকম? ঠান্ডা লাগে। গরমের সময় ঠান্ডা, আর শীত সময়? শীত সময় ওই সেই ঠান্ডায়। ভয় লাগে না? না না না, তিতি আমাকে গরম আর তিতি আমাকে সব। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমাদেরকে মনে রাখতে হবে মাটি থেকেই মানুষকে সৃষ্টি করা হয়েছে, সেই মাটিতেই আমরা বড় হয়েছি। আমাদের জীবনের শেষ পর্যায়ে আবারও মাটিতেই অবনত হতে হবে, সেটা আপনি যে ধর্মের বা যে মতেরই হন না কেন। আমরা আরেকটি মাটির বাড়িতে ঢুকি, চমৎকার, যারা 2 তলা মাটির বাড়ি বানাচ্ছে আর কি। সত্যি সত্যি কত দর্শনীয় হতে পারে। গ্রাম বাংলা মানে অত্যন্ত সুন্দর। এর মধ্যে মাটির বাড়ি হলে তো আলহামদুলিল্লাহ কথাই নাই। অনেকটা প্লাস্টারের মতো করেছে আর কি, সত্যি ভালো লাগছে। আসসালামু আলাইকুম
ফাঁসির বাড়ি একটু আমরা দেখতে আসলাম। একেবারে মনে হচ্ছে যে স্টাইল পার একদম চমৎকার, সত্যি অনেক ভালো লাগছে। ও মাশাআল্লাহ, আবার সিঁড়িও আছে, আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি। ও খুব খাড়া খাড়া সিঁড়ি। কি আমাদের এখন মই দিয়ে উপরে উঠতে হবে। তো এখন আমরা মূলত মই দিয়ে উঠছি, যদিও আমি একটু ভয় পাচ্ছি, কারণ হচ্ছে আমার এমনি ভাঙ্গা চুরো শরীর। মই দিয়ে উঠতে হয়, যদি একটু হালকা ভয় লাগছে যদি ফসকে জায়গা। ওয়াও অ্যামাজিং, আমরা এখন সেই লক্ষ্যস্থানে আসছি, আর পাশাপাশি এখানে আমরা মাটির কিছু তৈজসপত্র দেখতে পাচ্ছি। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাটির 3 তলাতে। আপনি তো সত্যি অবাক হয়ে যাবেন যে মাটির 3 তলা বাড়ি। সাধারণত আমরা জানি যে সিমেন্ট, ইট, বালু বা পাথরের হয়ে থাকে, কিন্তু এখন আছি মাটির 3 তলা বাড়িতে।